আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আমার লফটে যে কৌতুকগুলো রয়েছে এই কৌতুকগুলোকে আমি নতুন খোপ তৈরি করে দিয়েছি, মানে ক্যারেট লাগিয়ে দিয়েছি, জায়গায় জায়গায় ক্যারেট লাগিয়ে দিয়েছি। প্রায় 1 ফুট দূর দূরে একটা করে ক্যারেট লাগিয়ে দিয়েছি। মোট 17টা ক্যারেট আছে আমার লফটে। দর্শকবৃন্দ দেখেন, এটা হচ্ছে মাদি কবুতর, সাপচিলা মাদি। এই মাদিটা, এই দেখেন, এই মাদিটা একটা খোপের উপরে দাঁড়িয়ে আছে, আর এই নটটা সবগুলা খোপ সে একাই দখল করে নিচ্ছে। আর যে কূপের মধ্যে কুড়াগুলো আছে, যে খের অথবা যে কুড়াগুলা কবুতর যে টেনে আনে বাসা করার জন্য, ডিম পাড়ার জন্য, ওই কুড়াগুলা সব বাসার থেকে নিয়ে ওই সাপচিলা ওই একটা বাসায় নিয়ে রাখে। মানে সবগুলা বাসায়, মানে যে কুড়াগুলা রয়েছে এই কুড়াগুলা সবগুলা বাসা থেকে কুড়া নিয়ে আসে, সে একটা বাসায় রেখে দেয়। দর্শকবৃন্দ, আমার লফটে এ দেখেন চিলা এই জোড়াটাও রয়েছে। এই জোড়াটা হচ্ছে মানে আসলে গিরিবাজ টাইপেরই, মানে এই মাদিটা হচ্ছে চিলা চিলা একটু আসছে। এই জোড়াটা প্রচুর ডিগবাজি দেয়, মানে যদি কখনো উড়াতে নেই তো প্রচুর ডিগবাজি দেয়। কি বলবো, যে ডিগবাজির জন্য নিচেই নামতে পারে না, মানে মাটির মধ্যেই নামতে পারে না এই কবুতর দুইটা। আর আমার লফটে আরও কবুতর রয়েছে, এখানে হচ্ছে জলছা, আর হচ্ছে এই যে একটা দেশি কবুতর আছে গলা কষা। এই দেখেন, এই নটটা জলছা নরের সাথে মারামারি করতেছে, মানে খোপ নিয়ে ঝগড়া করতেছে যে খোপটা কে দখল করবে, মানে কে নিবে। এই কারণে ঝগড়া চলতেছে, প্রচুর ফাইট চলতেছে। আসলে কবুতরে এরকম ফাইট চলে যখন কবুতরকে নতুন একটা খোপ দেওয়া হয়, ওই খোপের মধ্যে সবগুলো কবুতর আকৃষ্ট থাকে, মানে ওই খোপের মধ্যে যাইতে চায়, ওই খোপটা দখল করতে চায়। এই কারণে যে কবুতরগুলো যখন মানে নতুন খোপ পায়, তখন এই খোপের মধ্যে মানে সবগুলো কবুতর ওখানে আক্রমণ করে। বিশেষ করে যে নর কবুতরগুলো থাকে, এই কবুতরগুলায় মানে ঝগড়া করে, মারামারি করে, কিন্তু মাদি কবুতরগুলো ঝগড়া করে না, কারণ নর কবুতরটাই বাসাটা দখল করে। আর দখল করার পরই মাদি কবুতরটা ডিম পাড়ে, ওখানেই বাচ্চা ফোটায়। এই দেখেন কবুতরগুলো কী পরিমাণে ঝগড়া করতেছে। আর দেখেন এই চিলা নটটা, এই দেখেন কোটা নিয়ে আসছে, মানে পুরা লম্বা একটা মানে কোটা নিয়ে আসছে, মানে একটা কাঠি নিয়ে আসছে। এই দেখেন আবারও যাচ্ছে, মানে আনতে কোটা আনতে। দেখেন আরেকটা খোপ থেকে কোটা নিয়ে আসবে। এটা হচ্ছে গলা কষা নর কবুতর, আর এটা হচ্ছে গিরিবাজ। এই গিরিবাজটা আমার লফটে মানে খোপ দেওয়ার পর নতুন ডিম পেড়ে বাচ্চা ফুটেছে, আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চা দুইটা কি সুন্দর হয়েছে, দুইটা বাচ্চা একদম এক সমান হয়েছে, মানে কোনো ছোটো বড়ো হয় নাই। আমি ডিমের খোসাটা এই কবুতরের নিচ থেকে সরিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা নতুন খোপ দিয়েছি, তো এই ডিমের খোসাটা যদি থাকে তো এখানে এমনিতেই ময়লা হয়ে আছে। বাচ্চাও ফুটাইছে দেখে এই কারণে আমি ময়লাগুলো সাফ করে নেই, আমি পরিষ্কার করে দিব। আর 3-4 দিন গেলে তারপর এই কবুতরের খোপটা পরিষ্কার করে দেবো, কারণ এখন যদি পরিষ্কার করে দিই তাহলে কবুতর ঠিকঠাকভাবে বাচ্চাটিকে দিবে না। আমি এই কারণে যখন বাচ্চাটা একটু পাকটাক জ্বালাবে, তখন আমি এই কবুতরের খোপটা আমি পরিষ্কার করে দিব। আর দর্শকবৃন্দ, কবুতরের খোপ সবসময় পরিষ্কার করে রাখবেন।